জীবনে ওঠাপড়ার দিনগুলো তো লেগেই থাকে, কিন্তু তার মধ্যে থেকে এইভাবে ছোট্ট ছোট্ট করে সময় মুহূর্তগুলোকে বেছে নিতে হয়, যেখানে আপনি নিজের মনকে ও নিজের শান্তিকে খুঁজে পান। নমস্কার, আমি সুমি, ওয়েস্ট বেঙ্গল শিলিগুড়ি থেকে মনের আকাশের আরেকটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আজ রবিবার। দেখুন, আমার এই নয়নতারা গাছে একটাও পাতা দেখা যাচ্ছে না, চারিদিকে শুধু ফুল আর ফুল, ফুলে ভরে উঠেছে একদম। আমি প্রত্যেক দিন কেন দেখাই? আমি প্রত্যেক দিনই ঘুম থেকে উঠে আগে সকালবেলায় এদের দেখতে আসি। আমার মনটা ভীষণ শান্ত হয়ে যায় এবং মুহূর্তগুলো, দিনগুলো সুন্দর হয়ে যায়। সেদিন খেয়েছিলাম একটু মেথির জল, তো মেথিগুলো আমি গাছের গোড়ায় দিয়ে দিয়েছিলাম সার হওয়ার জন্য। দেখলাম গাছই হয়ে গেছে। এবার এনাকে আমি দেখাতেই ভুলে গেছি, ইনি হলেন সাকলিন। গুড মর্নিং সোনা। আজ দিনটি হলো রবিবার। রবিবার মানে টুকটাক খাওয়ার দিন, মানে একটু ভালো মন্দ, তবে ভালো মন্দের ভালো যেটাই হোক। আজকে শুধু বিট দিয়ে একটু পরোটা বানাবো, তবে বিটটা তো হেলদি, তার জন্য তাই আয়োজন করে নিচ্ছি। আর এর মধ্যে একটু ফিলিংও দেব, যে ফিলিংটা একদম কমন ফিলিং, সেটা অবশ্য অন্য জায়গার মানুষের ভীষণ পছন্দ, তারা অন্যরকমভাবে বানান, কিন্তু আমি এইভাবেই বানাই। একটু পেঁয়াজ, একটু আদা কুচি, আর তার সাথে একটু ধনে পাতা আর একটু সামান্য লঙ্কা দেব। লঙ্কাটা দেওয়াটা আমার মনে হয় যার যার ব্যক্তিগত ব্যাপার, আমি ঝাল অল্প দেবো বাচ্চা খাবে জন্য। তো পেঁয়াজটা এখনও বৃষ্টির দিন সেরকম আসেনি, তবে ভেতর থেকেই পেঁয়াজটা পচা বেরিয়েছে, তাও ওটাকেই একটু বেছে কেটে এবার ধুয়ে নেব। এত চারিদিকে সব জিনিসপত্র ছড়ানো আছে। এটা নিয়েছি ছাতুর সঙ্গে একটু হিং মেশাবো আর কুচনো জিনিসগুলো মিশিয়ে দেবো, একটু গোলমরিচের গুঁড়ো দিব, আর একটু নুন স্বাদ মতন, একটু মিষ্টি, আর দেবো একটু আমার ঘরের তৈরি একটু মশলা দিয়ে এটাকে ভালো করে একটু জল দিয়ে মেখে নেব। এটাকে ছাতুর পুর দিয়ে আজকে বিটের পরোটা বানাবো, তাহলে আর সেরকম কিছু লাগবে না, আর তার সাথে একটু সস দিয়ে দেবো, হয়ে যাবে। আজ রবিবার, সবার বাড়িতেই টুকটাক ভালোই খাওয়া দাওয়া হয়, সবাই, আমরা তো বাঙালি, তো আমরা খেতে ভালোবাসি। এদিকে মাও এদিকে তার ছেলের খাবার দাবার বাড়ছে। হঠাৎ করে পেছন ফিরে দেখি পড়তে পড়তে চলে এসেছে, খিদা পেয়েছে, তাই হ্যাঁ দাঁড়াও বাবা, আর 10 মিনিটের মধ্যে আমি তোমাকে খাবার দিয়ে দিচ্ছি। তুমি পড়তে থাকো, আমি ফটাফট হয়ে যাবে, ঠিক আছে? ছেলেটা পড়তে পড়তে উঠে চলে এসছে, সকাল থেকে কিছু খায়নি। এখন ওই বাজে 8:30 9:30, কেননা ওর সকালবেলায় খাওয়ার অভ্যাস হয়ে গেছে। 7:30 থেকে 8:45 মধ্যেই ও খেয়ে স্কুলে চলে যায়, তো রোজ দিনই ওর খাওয়ার টাইমটা মেনটেন করতে হয়, কিন্তু সানডেতে দেরি করে ওঠে জন্য মেনটেন আর করা হয় না। তো এখন ওকে আগে দিয়ে নিই, তারপরে আমরা সবাই মিলে পরে খাবো। খেয়ে বলো তো কেমন হচ্ছে, টেনে নাও টেবিলটা। ভালো হয়েছে? আস্তে আস্তে খাও, তারপরে আবার পড়তে বসবে। হ্যাঁ, চলো না আজকে দিদিন বাড়ি চলে। দিদুন বাড়ি? হ্যাঁ আজকে আবার হঠাৎ করে দিদুন বাড়ি? হ্যাঁ, দিদুন বাড়ি যাব না, তবে কেন আজকে ঘুরতে যেতে ইচ্ছা করছে? কালকে এক্সাম। কালকে এক্সাম নাই, স্যাটারডেতে আছে, তাহলে এমনি এদিক ওদিক ঘুরে আসবো। দিদুন বাড়ি গেলে দিদুন আটকে রাখে, বলতে থাকে যে তাড়াতাড়ি যাবি না, আবার দৌড়ে দৌড়ে আসতে। সবসময় বাইরে বেরিয়ে আনন্দ হয় না, ঘরের ভেতরেও আনন্দ খুঁজে নিতে হয়। যেমন আমরা মায়েরা এইভাবেই ঘরের ভেতরে নতুনত্ব কাজকর্ম করে বা নতুন নতুন কিছু তৈরি করলেই আনন্দ উপভোগ করি।
মনকে আনন্দ দিই। আর বাবারা অফিসে কাজ করে, এটাই তো হয়। যেমন আজ এই পরোটাটা বানালাম, বিটের পরোটা, দেখতে সুন্দর হয়েছে, লাল রং হয়েছে। তো আমার তো ভীষণ মনটা আনন্দে ভরে উঠলো সকাল থেকে। তো এইভাবেই তো জীবন চলে, না হলে জীবনটা অনেক জটিল হয়ে উঠত, আমরা কেউ বাঁচতে পারতাম না। এই সব ছোট ছোট আনন্দ ছাড়া আমাদের জীবন একদম অকেজো, সেটাই আমার মনে হয়। আপনাদেরও কি তাই মনে হয়? তবে শিশুরা তো বোঝে না, ওদের বোঝানোটা একটু মুশকিলের ব্যাপার হয়ে যায়, আর মায়েদের চাপটা একটু বেশি পড়ে যায়। কেননা সারাদিনের কাজকর্মের পরেও বাবারা যদি না বাড়িতে থাকে, তাহলে শিশুদেরকে মায়েদেরই সময় দিতে হয়, সেটাই একটু চাপ। তো একদম অল্প তেলেই করেছি, যাতে সবার পেটটাও ভালো থাকে, হেলদি হয়, তার জন্য এই পরোটাটা আজ বানালাম। আমার হাজব্যান্ড তো একদম সারা সপ্তাহ শুধু ছাতুর শরবত খেয়ে যায়, ডিম সিদ্ধ খেয়ে যায়। তো হয়ে গেছে, এখন দিয়ে দেবো ওর বাবাকে। সেটা তো পরে, ওই যে বাবা বলল ষষ্ঠী তো আছে, ষষ্ঠীতে যাব। তো ষষ্ঠীর দিন যখন যাব তখন তো সারা দিন থেকে তারপরে রাত্রে আসবো। আচ্ছা, বাবার প্লেটটা একটু বাবাকে দিয়ে আসো তো, দিয়ে তুমি পড়তে বসো, একটু যাব। সব উলট পালট আছে, এখনও করা হয়নি, গোছানো হয়নি। সবজি বাসন অল্প বিস্তর আছে, মেজে নেব। আর এখন আমার আর মায়েরটা করে নিই। উনি চললেন অফিসে, অফিসের সময় হয়ে গেছে, ওনারও এনার্জি না থাকলেও যেতে হবে রবিবার। আমিও খাবার নিয়ে নিয়েছি, বাড়ির সবার খাওয়া হয়ে গেছে, আমিও একটু খেয়ে নিই। এখন সকালবেলায় ওই বাজে 10:30, আজকে উনি একটু লেটেই গিয়েছেন, 10:30 মতন বাজে। তো এখন তাড়াতাড়ি খেয়ে বাদ বাকি যত কাজ আছে সেগুলো সেরে নিই। ঘর মোছা আর জামা কাপড়টা মেলা, এগুলো কাজ বাকি আছে, এগুলো করে নিলেই হবে। আজকেও ওয়াশিং মেশিনেই কাপড় কাচতে হয়েছে, কারণ অনেক জামা কাপড় ছিল, তো দিয়ে আসলে শুকিয়ে যাবে। তো মাঝে হয়তো আর ভিডিও তোলারই সময় হবে না, তোলার সময় হয়ও না। তবে ডাল বসিয়েছি, মা বলল একটু ডাল বসিয়ে দিতে। মা স্নান করতে গেল, বলল যে এখন একটু ডালটা বসিয়ে দিতে। তাই আমি একটু ডালটা বসিয়ে উপর থেকে এই যে ফেনাগুলো সেগুলো উঠিয়ে নিচ্ছিলাম। পরে মা বলেছে এসে সোমবার দিয়ে দেবে। কাজ তো মোটামুটি সব হয়ে গেছে, এবার আমি ঘরটা মুছে নিই। এখন ঘর ঝাড় দিয়েও ঘর মুছে স্নান করে তারপরে আবার হয়তো আপনাদের সাথে দেখা হবে আর অন্য কোনো সময়। এখন মোটামুটি 1:30 বাজে, সমস্ত কাজ টাজ সেরে আমি এলাম শরবত বানাতে। ছেলে গিয়েছে গিটারে, এখন একটু রোদটা উঠেছে কড়া, তো বাড়িতে থাকলেই আমি একটু লেবুর শরবতকে তো বানিয়ে রাখি, চলেই আসবে 5-10 মিনিটের মধ্যে। তো এখন একটু গিয়ে দেখবো জানলার দিকে যে ওকে দেখা যায় নাকি। দেখাই যায় যখন ও বাড়িতে ঢোকে, একদম দেখাই যায়। বেশি দূরত্ব না আমার বাড়ি থেকে, বেশিটা দূরত্ব এটা শিখতে চায়। এই যে এখন এলাম ওর ঘরে, জানলা দিয়ে উঁকি মেরে দেখি ও বাইরে নিচে দাঁড়িয়ে আছে। তো আমি ওকে প্রশ্ন করাতে দেখলাম অনেকজন জমায়েত পেছনে বাড়ি, ওই গরিব বাড়ি, ওই ওর ভাই, ওর সবাই দেখি দাঁড়িয়ে আছে। কী ব্যাপার জিজ্ঞাসা করতে ওরা বললো একটি সাপ দেখা গিয়েছে, যেটা ট্রেনের মধ্যে আছে, এখনও সেটা বেরোচ্ছে না, বা ওই সাইডে বা ওই সাইডে যাচ্ছে, এদেরও কোনো জায়গা নেই। চারিদিকে তো সব বন্ধ করে গেটের পেছনে ঢুকে গেছে, এরা এখন লোকালয়ে ঘুরে বেড়াচ্ছে। তবে পার্বণ থেকে প্রত্যেকটি পাড়াতেই থাকে এই জিনিসটা। আমার ছোট থেকে এই জিনিসটাতে ভীষণ ভয়। আমার এটার পেছনে একটা কাহিনী আছে। আমার এক পাড়ার দাদা আমাকে ওটাকে মেরে নিয়ে এসে আমার মুখের সামনে ধরে ভয় দেখিয়েছিল। তারপর থেকে আমার ভীষণ 7 দিন জ্বরে ভুগেছি। তারপর থেকে আজও ওনাকে, মানে আমি শত ক্রোশ দূরে থাকি, আমার নাম শুনলেই ভয় লাগে। তো আমি তো ফ্ল্যাটের উপরে থাকি, তো সম্ভাবনাটা কম। তো ছেলে বলছে যে ওকে দেখা যাচ্ছিল, আমি ওকে ডেকে নিয়ে আসলাম। আমার বড্ড ভয় লাগে এইসব জিনিসে। তো ওকে এখন আমি একটু শরবতটা দিয়ে দেবো, দিক থেকে ব্যাগটা খুলে বসলো, শরবত দিয়ে দেবো, তারপর একটু রেস্ট করে যাক, স্নান টান করে আসুক, তারপরে আমরা খাওয়া দাওয়াটা করে নেব।
তো এই টেবিলটার মধ্যেই আমরা খাওয়া দাওয়া করছি, কারণ আমার ফ্যানের প্রভিশনটা ওই ডাইনিং টেবিলের উপরে কোনো প্রভিশন করা নেই, তার জন্য আমি আর ওই ডাইনিং টেবিলের উপরে কোনো ফ্যান লাগাতে পারিনি। তো এই কারণে আমরা গরমের দিনে এখানেই বসে খাওয়া দাওয়া করি, কিছু না কিছু তো অ্যাডজাস্ট করতেই হবে। তবে আজকে রান্নায় হয়েছে করলা ভাজা, আলু সেদ্ধ আর লতির চচ্চড়ি যেটা হয় রসুন দিয়ে সেটা, আর মসুর ডাল। তো ভালোই, একদম দুপুরবেলায় গরম গরম ভাতের সাথে দারুণ খাওয়ার। আর আজকে মাছ ছিল, মাছ পাবদা মাছ ছিল, যেটা ছেলেকে দিয়ে দেওয়া হয়েছে। আমার সেরকম অত মাছের অতটা প্রিয় না, সময় বিশেষে এখন মুড চেঞ্জ হয়, এখন আস্তে আস্তে অনেক কিছুই চেঞ্জ হচ্ছে। তো ভেবেছি সন্ধ্যাবেলার দিকে যখন বেরোবো তখন অন্য কিছু নিয়ে আসবো, তখনই খাবো। একবেলা আমি যদি হেভি খাই, দ্বিতীয় বেলা আর আমার বেশি খেতে ইচ্ছা করে না, হেভি খেতে ইচ্ছা করে না, লাইটই খাই। তো এই যে লতিটা রসুন দিয়ে মা করেছে, ভীষণ টেস্ট হয়েছে, একদম মানে একটুখানি লতি দিয়ে পুরো ভাত খেয়ে নেওয়া যায়। আর গরমের দিনে মুসুরির ডালের তো কথাই, গরমকালে আম আর টমেটো দিয়ে এরকম চাটনি শেষ পাতে সত্যিই অসাধারণ হয়। হয়ে গেছে খাওয়া দাওয়া। মহারাজা সোফার মধ্যে বসে বসে টিভি দেখছে। এবার পোকা 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 দেখছে টিভি। কি দেখতে থাকে যে বুঝতে পারি না কি দেখতে থাকে। মন দিয়ে ঢুকে গেছে, মনটা কোথায়। বাইরের আজকে অবস্থাটা ভীষণ খারাপ, চলুন একটু দেখাই আপনাদের। ওকে নিয়ে বলেছিলাম একটু বেরোবো, এখন মাত্র বাজে 2:30। দেখুন বাইরের ওয়েদারটা কেমন কালো করে আসছে। একটু নিয়ে যাব বলেছিলাম, একটু মলের ওদিকে যাব, একটু ঘোরাবো ফিরাবো বলেছিলাম, দেখা যাক কি হয়। তো 4টা 4:30টায় বেরোবো ভেবেছি, যদি সম্ভব হয় তাহলেই নিয়ে যাব। আপনাদের সবাইকে সকালটা দেখাই, সকালটা কেমন লাগে দেখতে। তো আজকে আবার দুপুরটা দেখালাম, দুপুরে কোনো রোদ নেই, পুরো মেঘলা ওয়েদারটা সুন্দর। আর বাইরে বেরোলে গরম লাগবে না, ভীষণ ভালো লাগবে। কিন্তু যদি একদম দেখি পুরো কালো হয়ে আসছে, হঠাৎ বৃষ্টি নামার সম্ভাবনাটা বেশি যদি থাকে, তাহলে আর বেরোবো না। কেননা বাচ্চা এই সময়টা ভিজে গেলে আবার পরের দিন স্কুল থাকে, যদি মানে জ্বরজারি আসে, সেইটার জন্যই চিন্তা ভাবনা করি। তো সেই কারণে আর নিয়ে বেরোবো না, যদি বৃষ্টি একেবারেই দেখুন বলতে বলতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আমি জাস্ট ঘরে একটু বসলাম, মানে একটু জাস্ট রেস্ট করতে এলাম, বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন অবশ্য আর বৃষ্টি নেই, কি বৃষ্টিটাই না হলো, আর বেরোনো হলো না। এখন অনেক বাজে, 5:30 মতন বাজে। আমি ঘুমিয়ে পড়েছিলাম, একটু শুয়ে রেস্ট করতে করতে কখন চোখটা লেগে গেছে টের পাইনি। তবে গাছে জল দিতে হবে, তো আজকে সকালে গাছে জল দেওয়া হয়নি। আজকে আমিও আসিনি, আমার হাজব্যান্ডও আসেনি ছাদে, কেননা সকালবেলায় আজকে আমাদের ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, তো ঘরের কাজ করতে করতেই দেরি হয়ে গিয়েছিল। আবার আরেকটা জিনিস আছে, ছেলের আজকে প্রজেক্টও আছে, যে স্কুল থেকে দিয়েছে, তো ওটা বেশিক্ষণ তো সময় লাগবে না, অলরেডি ও বসে গিয়েছে প্রজেক্টটা করতে। কেননা ছোট্ট প্রজেক্ট, কোনো সমস্যা নেই, ও করে নিতে পারবে, আর যখন দরকার পড়বে আমি ওকে হেল্প করে দেব। তো গাছগুলোতে জল দিয়ে একবারে জামা কাপড় নিয়ে তারপরে গিয়ে সন্ধ্যা দিয়ে দেব। আরও অনেক কাজ তো থাকেই, জামা কাপড় ভাঁজ করা, সারাদিন কি কাজ আর শেষ হয়। এই দুপুরের টাইমটা একটু রেস্ট নিই। তবে রেস্ট নিতে গিয়ে ঘুমিয়ে পড়েছিলাম, বুঝতে পারিনি। ঘুমানোটা উচিত না, স্বাস্থ্যের পক্ষে খুবই খারাপ। তবুও অনেকদিন পর আজকে একটু চোখটা লেগে এসেছিল। তবে আমরা যখনই যেটা ভাবি সেটা কি আর সম্ভব হয়ে ওঠে? হয় না। তো অনেক কিছুই ভাবনা চিন্তা থাকে, তবুও সম্ভব হয় না।
তো এখন একটু বাইরে দেখছিলাম, একটু হাওয়াতে ভালোই লাগছে দাঁড়াতে। কিছু কিছু ভাবছি, কিছু কিছু দেখছি। আকাশের পাখিগুলো সত্যি সত্যি ওদের জীবনটাই খুব ভালো, বদ্ধ কোনো জায়গায় ওদের থাকতে হয় না। হ্যাঁ, তবে অনেকে পাখি বদ্ধ করে রাখে, সেটাও আমার পছন্দ না। আমি কোনো পশু পাখিকে ঘরে বন্দি করে রাখতে চাই না। ওরা স্বাধীন, তাই ভালো। আমরাও স্বাধীন, কিন্তু সংসারের বেড়াজালের মধ্যেই পরাধীন হয়েও স্বাধীন। এটাই তো একটা জীবন। তো এখন যাই নিচে, জামা কাপড়গুলো নিয়ে, জামা কাপড়গুলো না নিয়ে গেলে আবার কালকে তো সোমবার, কাল থেকে আবার নতুনভাবে যুদ্ধ। মানে ওই সকালবেলা ভোরবেলা ওঠা, 6টার সময় উঠে ছেলেকে স্কুলে পাঠানো, এইগুলো কাজ থাকে। তো তার জন্য এখনই নিয়ে গিয়ে ভাঁজ টাজ করে রাখবো একদম। তবে অন্ধকার আরও হয়ে আসছে, মোটামুটি এখন ওই 6টা মতন বাজে, দিয়ে আগে সন্ধ্যা দিতে হবে, তারপরে সব কাজ। তো নিয়ে নিই। তবে এই দিকটার ওয়েদারটাও সুন্দর। এই ওয়েদারে, আবহাওয়াতে বাড়িতে সত্যি ভালো লাগে না থাকতে। একটু মনে হয় যে ঘুরে বেরিয়ে আসি। তো চলুন দেখি আমার ছেলে কতদূর কী বানায়। কতটা হচ্ছে? কোথায় ক্যানভাসটা? এই যে এখানে। টেবিলে নিও না, টেবিলে নিলে দাগ হয়ে যাবে না। তুমি এখানে নিচে বসে করতে, নিচে নামো, এখানে নিচে বসে বসে করো। আচ্ছা, আমিও হেল্প করবো একটু। হাত ইউজ করো না, হাত ইউজ করলে সারা সব থেকে ছড়িয়ে যাবে তো। ওটাই হচ্ছে একটা জিনিস দিয়ে মনে রাখতে হবে। একটা জিনিস দিয়ে পুরোটাকে কভার করতে হবে, ওটা দিয়েই করতে হবে, ওটাই ইয়ে করো, হাত ইউজ করো না। নিচে নিয়ে করো, নিচে মানে এটার উপরে রেখে করো, ওটা দিয়ে প্রেস করে দাও। ওর তো বানানো হয়ে গেছে, এখন এটা শুকিয়ে দেওয়ার পালা। তবে আজকে আমার সারাদিন, রবিবারের দিনটি কেমন কাটলো, কেমন আপনাদের সঙ্গে তুলে ধরতে পারলাম, সেটা একটু অবশ্যই জানাবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক আর কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর রাত্রে আয়োজনে একটু ছিল বিরিয়ানি, চিকেন বিরিয়ানি ছেলের জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে।